রেজাউল করিম সাহেব, জনাব ব্যারিস্টার রেজাউল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহর মার্টিন ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সংসদীয় কমিটির সাবেক চেয়ারম্যান জননেতা জনাব ABM আশরাফ উদ্দিন নিজাম সাহেব, উপস্থিত কমলনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং নেতৃবৃন্দ ও প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, বাংলাদেশের বারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়া ছিলেন এই অঞ্চলের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী এবং বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি এদেশে গণতন্ত্রের জন্য সেই বিএনপির হাল ধরেছিলেন এবং বিএনপির হাল ধরে দীর্ঘদিন স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, সেই নেত্রী দীর্ঘদিন তাকে কারা অন্তরীণ রাখা হয়েছে, তাকে দিলে দিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং গত 30 ডিসেম্বর উনি ইন্তেকাল করেছেন। আজকে এই দোয়ার মাহফিলে আমরা শুধু তার রুহের মাগফিরাত কামনা করে, জান্নাত কামনা করে আমাদের দায়িত্ব শেষ করব না। আমরা সেই বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া দায়িত্ব, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তার মৃত্যুর পরে তারপর তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়ে এদেশে মাটি মানুষের জন্য কাজ করেছিলেন। তাই আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণের পর তার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন, জনাব ABM আশরাফ উদ্দিন নিজাম সাহেব বেগম খালেদা জিয়ার একজন যোগ্য উত্তরসূরি, যিনি বেগম খালেদা জিয়াকে সন্তান হিসেবে ডাকতেন, সন্তান তুল্য স্নেহ করতেন। আজকে এই দোয়া মাহফিলের মাধ্যমে আমি আপনাদেরকে এনশিওর করতে চাই, ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় যায় এবং ABM আশরাফ উদ্দিন নিজাম সাহেব যদি আল্লাহর মেহেরবানিতে আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হন, এই অঞ্চলে যে বঞ্চনার শিকার হয়েছিল গত 17 বছর, আপনার বিশেষ করে আমি বলতে চাই, আপনার আমাদের 31 দফার একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বেকার সমস্যার সমাধান, বেকার ভাতা। আমি বলতে চাই, আশরাফ উদ্দিন নিজাম সাহেব একজন সৎ ও যোগ্য মানুষ, উনি কারো খাবার ছিনিয়ে আনবেন না। এই অঞ্চলের যে প্রাপ্য, যে যত মানুষের চাকরি হওয়ার কথা 300 আসনের মধ্যে, এই রামগতি কমলনগর আসনে যতজন আমাদের এই সংখ্যায় পড়বে, সেই সংখ্যা উনি নিশ্চিত করবেন। উনি কারো অধিকার ছিনিয়ে আনবেন না। এই অঞ্চলে যে রাস্তাঘাটের যে অপূরণীয় দুর্ভোগ, এই অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে অবকাঠামোর যে অনন্য যে উন্নতির ছোঁয়া লাগেনি, এই আমাদের যে রেশিও, সেই রেশিও আমাদের জনাব আশরাফ উদ্দিন নিজাম সাহেব নিশ্চিত করবেন, যেটি আপনারা আগেও দেখেছেন। উনি দুইবার এই এলাকাতে সংসদ সদস্য ছিলেন, যদিও একবার বিরোধী দলে ছিলেন, তারপরেও উনি ওনার প্রচেষ্টার মাধ্যমে, ওনার ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, ওনার ধ্যান জ্ঞানের মাধ্যমে এই অঞ্চলের মাটি মানুষের অধিকার নিশ্চিত করেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকের এই দোয়ার মাহফিলের মাধ্যমে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জননেতা জনাব তারেক রহমান সাহেবের যোগ্য সহকর্মী জনাব ABM আশরাফ উদ্দিন নিজাম সাহেবের হাতকে শক্তিশালী করে এবং আগামী 12ই ফেব্রুয়ারিতে আপনাদের রায় প্রদানের মাধ্যমে আপনারা শহীদ জিয়ার আদর্শে দেশে
বাস্তবায়ন করবেন, বেগম খালেদা জিয়ার আদর্শ দেশে বাস্তবায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।